3 পাস ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই। হ্যাঁ, এটা 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 আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন। সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ, হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট, আমি সোজা সাপটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। কারণ এই আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন। আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। বায়োল্যাটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাইনি, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না,